কে কে দেখেছো রিলস ভিডিওগুলো? যারা যারা দেখোনি অবশ্যই দেখে আসো। আর কিভাবে এই লুকটা ক্রিয়েট করেছি সেটাও তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। থাকবো তোমার সাথে সারা জীবন, তবে কেন পাগলামি করছো এখন? এই রিলসটা যারা যারা দেখোনি অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসো। তো চলো ভিডিওটা শুরু হচ্ছে আমার এখান থেকে। তো আমি মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। করে নেওয়ার পর আমি চুড়ি পরে নিয়েছি। তো যে চুড়িটা পরে আছি হাতের মধ্যে, এই চুড়িটা আমার অনেক দিন আগের চুড়ি, প্রায় 2 থেকে আড়াই বছর আগের। বেশি পরি না, এই এক হাতে যে হাতে পরে আছি ওই হাতেই হয়, আর এই যে ডান হাতে আমার চুড়িটা হয় না। থাক, চুড়ির গল্পটা সাইডে রাখলাম। এবার ফেয়ার এন্ড লাভলি লাগাবো। তো হাতের মধ্যে একটুখানি বার করে নিলাম। বার করার পর থ্যাপ থ্যাপ করে করে হালকা হালকা করে গালে লাগিয়ে নিচ্ছি। তো এই যে ভালো করে লাগিয়ে নেব, জলদি জলদি করে লাগাচ্ছি। গরমকালেও আমি ফেয়ার এন্ড লাভলি লাগাই, এবার যখন ইচ্ছা হয় তখনই লাগাই। বেশিরভাগ সময় আমি মুখে কিছুই লাগাই না। তো শীতকালেও আমি এখন ফেয়ার এন্ড লাভলি লাগাচ্ছি। আচ্ছা তোমরা বলো তো শীতকালের কোনো ক্রিমের নাম যারা যারা লাগাও? আমি তো লাগাই না, আর আমি নামও জানি না যে কোনটা কি ভালো হয়। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে মুখে ফেয়ার এন্ড লাভলি লাগাবার পর আমি এই যে আইব্রো পেন্সিলটা আইব্রোতে লাগাচ্ছিলাম, তখন দেখছি ফট করে মুখটা ভোতা হয়ে গেছে। দিয়ে এবার কি করব, কল খুঁজছিলাম, পেন্সিল ছোলার কল, তো ওটা পেলাম না। তো এরকম করে লাগাতে হচ্ছে এখন। তো চলো লাগাতে থাকি। আচ্ছা তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে আমি তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে পারি। তারপরে এই যে ছোট্ট পাড়া একটা চিরুনি ছিল আইব্রোটার মধ্যে কোম করার, মানে আইব্রোটা আসরা আবার পেন্সিল, এই পেন্সিলটা আমার, এই পেন্সিল না সরি চিরুনি বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে আমার। তো হয়ে গেল ফাইনালি। তো লিপস্টিকটা লাগাবো, কিন্তু না থাক পরে লাগাবো। তো সবার প্রথমে লাগিয়ে নিচ্ছি আমি, এটা কি লাগাচ্ছি বলো তো? এটা লাগাবো এখন কাজল। তো লাগিয়ে নিচ্ছি কাজলটা। আমার কাছে অন্য কাজল নেই, সেটা তো তোমরা জানোই যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো। আর যারা নতুন আছো তারা জানবে না, তাদের জন্য বলে দিলাম। তো দুটো চোখেই কাজল লাগানো হয়ে গেল। তো এবার লাগাবো আমি আইলাইনার। তো আইলাইনার লাগাবার পর আগে আমি ভাবছি যে কি লাগাবো, আইলাইনার লাগাবো না এটা কি বলে মাস্কারা, হ্যাঁ মাস্কারাটা ভাবছি আগে লাগাই, তারপর আইলাইনারটা লাগাবো। কিন্তু লাগাতে খুবই প্রবলেম হচ্ছিল ফোনের ক্যামেরাটাই দেখে দেখে। তো এই যে আয়নাটা নিয়ে নিয়েছি, আয়নাটা দেখে দেখে আমি এটা কি, হ্যাঁ মাস্কারা, নামগুলোও জানি না, ভুলে যাই। আমি অত ইউজ করি না, তো তাই এই ভিডিও করবার টাইমে একটুখানি ইউজ করি, যদি ইচ্ছা হয় তাহলে করি। এবার ইচ্ছার উপর, সব সময় কিন্তু আমি ইউজ করি না। তো এই যে দুটো চোখে, মানে চোখের পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি মাস্কারা। তো চলো জলদি জলদি করে লাগাতে থাকি। আর তোমরা আমার ইউটিউব চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে দাও ঝটপট করে গিয়ে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর ফুল ব্লগ কিন্তু আমি আপলোড করে দিয়েছি ইউটিউব চ্যানেলে। তো দেখো কি বলে, হ্যাঁ মাস্কারাটা লাগানো হয়ে গেল। লাগাবার পর এবার লাগাবো আইলাইনার। তো আমি না ভিডিওতে দেখেছিলাম এখান থেকে কত সুন্দরভাবে টেনেছিল, তো সেরকমভাবে চেষ্টা করছি যে দেখি পারি কি না, কিন্তু ফোনের ক্যামেরা দিয়ে হচ্ছিলই না, আমার দ্বারাই হচ্ছিলই না। আর 2-3বার ট্রাই করলাম, দেখছি হচ্ছে না। না যেভাবে আমি লাগাই বাবা সেভাবেই লাগাবো, নাহলে বাস পুরো ভূতনি সেজে যাব। তো তাই এরকম করে লাগাচ্ছি। তারপর আমাকে স্কুলও যেতে হবে জলদি জলদি করে, তারপরে রিলসও বানাতে হবে। সব দিকেই ঝামেলার, টাইম খুবই কম আছে, প্রায় 11:30 বেজে গেছে। আজকে আমার পরীক্ষা, বাংলা পরীক্ষা। তো দুটো চোখে আমার আইলাইনার লাগানো হয়ে গেল। আইলাইনার লাগাবার পর এবার একটুখানি হাওয়া দিতে হবে, হাওয়া দিয়ে দিচ্ছি। তো দেখছি যে না জিনিসগুলো সমস্ত রেখে দিই একটা একটা করে, নইলে খারাপ লাগবে, উপরে পড়ে থাকবে, পরে আর ভালোও লাগবে না গুছাতে। আমার আইলাইনারটা শুকিয়ে যাক, তারপরে বাকি সাজুগুজু আরেকটু শুরু করব। মানে আর কি লাগাবো, লিপস্টিক লাগানো বাকি আছে, টিপ পরা বাকি আছে, কানের মালা এগুলো পরা বাকি আছে। তো সমস্ত জিনিসগুলো রেখে দিচ্ছি। আর এই যে এটা দিয়ে হাওয়া দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক হয়ে গেল। তো আমার মাকে বললাম মা শাড়িটা পরিয়ে দাও, তো মা শাড়িটা পরিয়ে দিল আমাকে। আর এই যে ব্লাউজটা যেটা দেখছো, ব্লাউজটা একদমই ভালো না, ফালতু ব্লাউজ। আমি 50 টাকা দিয়ে কিনেছি, এগুলো বাচ্চাদের ব্লাউজ। আমি প্রথমে ভেবেছি হয়ে যাবে, কিন্তু হয়নি। তো কি আর করার। তো যাই হোক এবার আইলাইনারটা বার করে নিলাম, আইলাইনার দিয়েই টিপ পরে নিচ্ছি, ছোট্ট করে একটা টিপ পরে নিচ্ছি। টিপ পরা হয়ে গেল। তারপরে এই যে চিরুনি দিয়ে চুলটা আঁচড়াচ্ছিলাম, তো এই যে ওই চিরুনিটা খুব নোংরা হয়েছিল, তো আর একটা নতুন চিরুনি বার করে নিলাম। বার করার পর এই যে চুলটা জলদি জলদি করে আঁচড়ে নিচ্ছিলাম, স্পিডটা বাড়িয়ে দিচ্ছিলাম, নইলে ফোনের ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নইলে আবার তোমাদের দেখতে বিরক্ত লাগবে, এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে। তো ভাবছি এই যে ক্লিপগুলো লাগাই, তো লাগাচ্ছিলাম। কেমন লাগছে?
ভালো লাগছে না। তো না, একটা লাগিয়ে তো জাজ করা যাবে না, আরও 4টে পুরো লাগাই তাহলে বুঝতে পারবো ভালো লাগছে না খারাপ লাগছে। তো আর একটা লাগিয়ে নিচ্ছি, এই যে লাগিয়ে নিলাম। তো আর একটা লাগাবো পিঙ্ক কালার। মেয়েদের পিঙ্ক কালার খুবই পছন্দ, আমার সেরকমটা কিছুই নয়, আমার সব কালারই ভালো লাগে। এবার আমি কালো মানুষ, যেটা আমাকে মানায় সেটাই পরি। তো না, মোটেও ভালো লাগছে না, এই শাড়ির সাথে এই ক্লিপ একদমই যাচ্ছে না। তো তাই খুলে দিলাম, টাইম হাতে কম আছে, উপর থেকে আমার ভ্যাংরাজি দেখছো কত নাটক করছি। তো না, খুলে দিলাম। খোলার পর আবার চুলটা আঁচড়ে নিচ্ছি ভালো করে। আঁচড়াবার পর কি করব এবার, কি করব। তো এই যে বড় বড় ঝুমকো কানের, আমার কাছে আরও কানের আছে, কিন্তু সে কানেরগুলো না আমার এই শাড়ির সাথে মানায় না। আমার কেন জানি না মনে হয় যে এই বড় কানেরটাই আমার কালো শাড়িটার সাথে মানায়, এই কালো শাড়িটার সাথেই মানায়। তো এই যে কানেরটা পরলাম, এই কানেরটা আমার অনেক দিন আগের। তো এই যে হাত পায়ের কি অবস্থা, ভাবছি তেল লাগাবো, কিন্তু না, তেল যদি লাগাই তাহলে আমার ফোনটা পুরো তেল হয়ে যাব ফোনটা পুরো তেল হয়ে যাবে ভিডিও করবার টাইমে। তো তেল আর লাগালাম না, এবার লিপস্টিক লাগিয়ে নিচ্ছি একটু করে। পিঙ্ক কালার লিপস্টিকটা তো বেশ ভালো লাগছে, আমি তো জানি না আমার কাছে পিঙ্ক কালার লিপস্টিক আছে। এতদিন ধরে আমি উল্টাপাল্টা লিপস্টিক লাগাচ্ছিলাম। একটা ভালো দেখে মামা আর্থের লিপস্টিক কিনতে হবে আমাকে, 500 টাকা দাম। তো এই যে এই লিপস্টিকের ডিব্বাটাও আমার ভেঙে গেছে, আমার নয়, এটা আমার বোনের। তো ফুল রেডি হয়ে চলে এসেছি বাইরে রিলস বানাতে। কালকে তো রিলসগুলো দেখেই নিয়েছো, আর যারা দেখোনি তারা চলে যাও আমার ইনস্টাগ্রামে, ফুল ভিডিওটা দেখে আসো। আর এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে আবার আমার মা আমাকে রেডি করিয়ে বলছে রিলস বানা। তো এখানে আমি রিলস বানাচ্ছিলাম, এই রিলসগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ফুল ব্লগটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি সকালেই আপলোড করে দিয়েছি, তো যাও ফুল ব্লগটা দেখে আসো। টাটা, এই ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই খুব ভালো থেকো।